এসএসসি জিডি 2025 রেজাল্ট ডেট, অর্থাৎ রেজাল্ট কবে দেবে। এখন তোমাদের মনে একটাই কোশ্চেন দিয়ে আমাদের ফিজিক্যাল রেজাল্ট কবে দেবে, ঠিক আছে। তারপরে দেখো পিইটি পিএসটি অর্থাৎ মাঠ মানে ফিজিক্যাল কবে থেকে শুরু হবে, একটা বিগ কোশ্চেন, তাই না? কারণ অ্যান্সার কি দিয়ে দিয়েছে, আর কবে ফিজিক্যাল শুরু হতে পারে, কবে মেডিকেল শুরু হতে পারে, আর আরও একটা কোশ্চেন তোমাদের মনে রয়েছে এবার, ফিজিক্যাল আর মেডিকেল কি একসাথে হবে? কারণ আমরা 2024-এ দেখলাম যে ফিজিক্যাল আর মেডিকেল কিন্তু একসাথে হয়েছিল, এবারও কি একসাথে হবে? তো এই সমস্ত কিছু অ্যান্সার তোমাদের আমি দেব, ঠিক আছে, যে রেজাল্ট কবে দিতে পারে এবং ফিজিক্যাল মেডিকেল একসাথে হতে পারে কি হতে পারে না, ঠিক আছে, মানে A to Z ডিটেলস খুব ভালো মতো তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়, তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো দেখো এবার 2000 এসএসসি জিডি 2022-23-এর কিছু ডাটা দেখে নাও। এক্সাম হয়েছিল জানুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 2023, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার কি দিয়েছিল দেখো, ফেব্রুয়ারি মাসে 18 তারিখে, 14 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, 18 তারিখে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 4 দিন পরে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। এরকমটাই হয় বেসিক্যালি এসএসসি জিডির মাত্র 7 দিনের মধ্যে কিন্তু 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে তারা কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস মনে রাখবে যে রেজাল্ট তখনই আউট হবে, রেজাল্টের আউট হওয়ার আগে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবেই হবে। আর ফাইনাল অ্যান্সার কি কিন্তু এমনটা নয় যে আজকে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল, 2 দিন পরে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল, তেমনটা কিন্তু হয় না। মোটামুটি 1 মাস 1.5 মাস সময় নেয় ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার। আর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত এবং স্কোর কার্ড দেওয়ার পরে কিন্তু তোমাদের পিইটি পিএসটি রেজাল্ট প্রকাশিত হয়, বোঝা গেল। তো 2023-এর ডাটাটা দেখে নাও। ফাইনাল অ্যান্সার কি অ্যাভেলেবেল এপ্রিল 17, ঠিক আছে, অর্থাৎ দেখো ফেব্রুয়ারি মাসে অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ 1 মাস, পুরো 1 মাস পরে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তারপরে এপ্রিলে ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল এবং দেখো পিইটি পিএসটি রেজাল্ট ডেট দেখতে পাচ্ছ কত, জুন 30, অর্থাৎ এপ্রিল মে জুন, অর্থাৎ এখানে মানে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার 1 মাস পরে কিন্তু আমাদের ফিজিক্যাল রেজাল্ট দিয়েছিল, জুন 30, ঠিক আছে, মানে মোটামুটি 2 মাস পরে, কারণ এপ্রিল মে জুন, জুনের 30 তারিখ মানে জুন মাসও শেষ হয়ে গেল, প্রায় 2 মাস। তো এখানে ডাটা দেখো প্রায় 4 মাস পরে রেজাল্ট দিয়েছিল, কিন্তু দেখতে পেয়েছো 2023 সালে 2022-23 যে রিক্রুটমেন্টটা সব থেকে ফাস্ট করা হয়েছিল, অর্থাৎ মাত্র 8 মাসের মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দিয়েছিল, সেটা কিন্তু 4 মাস পরে কিন্তু ফিজিক্যাল রেজাল্ট দিয়েছিল। এবং দেখো তার কতদিন পরে মার্চ শুরু হয়েছিল, মার্চ শুরু হয়েছিল জুন জুলাই, অর্থাৎ জুন মাসের 30 তারিখ মানে জুন মাস শেষ, জুলাই মাস, অর্থাৎ রেজাল্ট দেওয়ার 15 দিন পরে কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে গেছিলো। তো একটাই কথা তোমাদের আমি বলবো, নাম্বার কত আছে না আছে সেটা দেখার কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় যে আমি সিরিয়াস, তাহলে তুমি অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও। ছেলে হোক তুমি মেয়ে হোক, যেই ভিডিওটা দেখছো না কেন তুমি প্র্যাকটিস শুরু করে দাও, বাকি পরে দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার 2022-23 ব্যাপারটা গেল। রিক্রুটমেন্ট কমপ্লিট অনলি 8 মান্থ, মানে 8 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো অ্যান্সার কি প্রকাশিত হওয়ার 4 মাস পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল, তাও কিন্তু দেখো 8 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিয়েছিল। অর্থাৎ দেখো অনেক কিছু সম্ভব, ঠিক আছে, সম্ভব অনেক কিছু যদি তারা মনে করে, কিন্তু হ্যাঁ এটাই ভ্যাকান্সি অনেকটা কম ছিল, আমিও এটা ফিট ছিলাম যদিও। যাই হোক, এবার দেখো এসএসসি জিডি 2022-23 গেল, এবার দেখো এসএসসি জিডি 2024-24-এ কী হলো, এক্সাম ডেট ছিল কি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের 7 তারিখ, সবাই জানো। তারপরে রেজাল্ট দেয় না, অ্যান্সার কি দেয় না, কেন দেয় না, কি হয়, অনেক কিছুর পরে জানতে পারলাম কি হবে, রি এক্সাম হবে, তাই তো, রি এক্সাম হবে। বহুত দিন পরে আমরা জানতে পারলাম রি এক্সাম হবে, হঠাৎ করে অফিসিয়াল নোটিফিকেশান দিল। তারপরে কিন্তু মার্চ মাসের 30 তারিখে 2024-এ কিন্তু রি এক্সাম হলো, এবং রি এক্সাম হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ মার্চ এপ্রিল মাত্র 2-3 দিনের মাথায় কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো 2 মাস পরে অ্যান্সার ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল, ফাইনাল অ্যান্সার কি মানে 2 মাস পরে, আমরা আগে দেখে আসলাম কি 1 মাস পরে ফাইনাল অ্যান্সার কি দিয়েছে এবং তার 1 মাস পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল। এবার 2024-এ কী করেছে, 2 মাস পরে ফাইনাল ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। এবার 2024-এ অন্যরকম বাধা ছিল, যেমন আমরা শুনেছিলাম, মনে আছে তোমাদের সেই কথাটা, RFID, মনে পড়ে সেই কথাটা, মানে চিপ চিপ লাগিয়ে দৌড়ানো হবে, ডিজিটাল ভাবে
চেস্ট মাপা হবে, মানে অনেক কিছু কিন্তু বাধা বিপত্তি 2024 সালে এসেছিলো, তাই নানা কারণে কিন্তু অনেক লেট হচ্ছিলো, তাই না? তো তারপরে যেদিনকে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হলো সেদিনকে তোমাদের স্কোর কার্ড কিন্তু প্রকাশিত হলো, মানে একদিনে 2-3টে কাজ কিন্তু হয়েছিল। তারপরে তোমাদের দেখো ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল 10 জুলাই, এবং পিইটি পিএসটি রেজাল্ট দেখো 3 এপ্রিলে তোমাদের কিন্তু ফিজিক্যাল মানে অ্যান্সার কি তোমাদের প্রকাশিত হয়েছিল এপ্রিল মে জুন জুলাই, 1 এপ্রিল মে জুন জুলাই, অর্থাৎ 2 মাস পরে কিন্তু আমাদের পিইটি পিএসটি রেজাল্ট কিন্তু প্রকাশিত ফাইনালি হয়েছিল, বোঝা গেল? মানে 2 মাস সামথিং, তো 2 মাসই ধরলাম আমি। জুলাই মাসের 10 তারিখে তোমাদের কিন্তু ফিজিক্যাল রেজাল্ট, জুলাই মাসের 10 তারিখে তোমাদের ফিজিক্যাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছিল, ঠিক আছে? তো মোটামুটি সেরকম ধরতে গেলে প্রায় 3 মাস, মানে একদম 3 মাস না কিন্তু প্রায় 3 মাস পরে কিন্তু তোমাদের ফিজিক্যাল রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তাহলে তোমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছ যে 3 থেকে 4 মাস সময় কিন্তু তারা নেয় মোটামুটিভাবে রেজাল্ট প্রকাশিত করার জন্য, ঠিক আছে? এবার দেখো 3 মাস পরে কিন্তু রেজাল্ট দিয়েছিল, কিন্তু দেখো পিইটি পিএসটি ডিভিডিএমএ কিন্তু তোমরা সবাই জানো 2024 সালে কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসাথে শুরু হয়েছিল, তাই তো? তো ফিজিক্যাল মেডিকেল একসাথে শুরু হয়েছিল, দেখো জুলাই 10 তারিখে কিন্তু পিএসটি রেজাল্ট প্রকাশিত হয়, জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ 1 মাস পরে তোমাদের কিন্তু সেপ্টেম্বরের 23 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ অবধি কিন্তু ফিজিক্যাল মেডিকেল কিন্তু শুরু মানে হয়ে গেছিলো, ঠিক আছে? অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর 1 মাস পরে, ঠিক আছে? তো কোনোবার দেখা যাচ্ছে তোমার 15 দিন পরে কিন্তু ফিজিক্যাল শুরু হয়েছিল, মানে রেজাল্ট দেওয়ার পরে, কোনো দিন দেখা যাচ্ছে 1 মাস পরে, ঠিক আছে? তো খুব বেশি হলে 1 মাস পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হতে পারে, মানে রেজাল্ট দেওয়ার পরে। তো এবার 2024-এর ব্যাপারটা বলে দিই, তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। তো দেখো এবার অর্থাৎ 2025-এ কবে রেজাল্ট আউট হতে পারে দেখে নাও, ঠিক আছে? কারণ দেখো তোমাদের এত কিছু বলার অনেক মানে আছে, হুট করে তোমাকে আমি ডেট বলতে পারি না, তো তোমাকে এগুলো বোঝানোর কারণও আছে, ঠিক আছে? এই 2022-এ 2024-এর ডাটা দেখালাম, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এক্সপেক্টেড এই সময় ডেট বা এই সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, বোঝা গেল? আচ্ছা, তো এবার দেখে নাও এসএসসি জিডি 2025-এ কি মানে কি কবে কি দিতে পারে রেজাল্ট। তো এক্সাম কবে শুরু হয়েছিল? 4 ফেব্রুয়ারি টু 25 ফেব্রুয়ারি, অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা কিন্তু হয়েছিল। আচ্ছা, অ্যান্সার কি দিল কদিন? অ্যান্সার কি দিল কিন্তু মার্চ, 4 মার্চ 2025। আমি তোমাদের 4/5/2025-এ কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল, মাত্র 6 দিন পরে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো এখন অবধি এসএসসি মানে 2025-এর টাইম টেবিল সব ঠিক আছে, দেখো 4-5 দিন পরে রেজাল্ট মানে পরীক্ষার 5-6 দিন পরে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করে দিল। এবার হচ্ছে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত তো হয়ে গেল, এবার তোমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত হবে বন্ধুরা, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে তোমাদের কিন্তু স্কোর কার্ড প্রকাশিত করা হবে। তো এই দুটো জিনিস যতক্ষণ না হচ্ছে তোমাদের রেজাল্ট কোনো মতেই আসবে না, আর এই দুটো জিনিস হতে মোটামুটি তোমাদের কিন্তু 2 মাস সময় কিন্তু লেগে যাবে বন্ধুরা, ঠিক আছে? কারণ এসএসসি কিন্তু এর জন্য 2 মাস সময় তারা নেবে, বোঝা গেল? এবার একটা এক্সপেক্টেড যদি তোমাদের ডেট বলি যে হ্যাঁ দেখো এই সময়ের মধ্যে ডেট মানে এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিলেও দিতে পারে, তাই না? তো দেখো তোমাদের কিন্তু রেজাল্ট দিতে পারে মে মাসের 2nd, 3rd, 4th, ঠিক আছে? মানে এটা কিন্তু মার্চ চলছে, মার্চ এপ্রিল, মানে এপ্রিল মাসটা তুমি টোটালি বাদ দাও, ঠিক আছে? এপ্রিল মাসটা তুমি টোটাল বাদ দাও, কিন্তু এপ্রিল মাসের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু কোনো কারণে নেই। হ্যাঁ হয়তো ফাইনাল অ্যান্সার কি তোমাদের দিতে পারে এপ্রিল মাসে, মানে পরের মাসে, বাট রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? মানে নেই সম্ভাবনা, বাট এমনটা নয় যে দিতে পারে না, অনেক কিছু সব কিছু পসিবল, বাট চান্স কম আছে, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে এপ্রিল মাসে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে যেতে পারে, বা তোমাদের স্কোর কার্ড প্রকাশিত হয়ে যেতে পারে, মানে দুটো জিনিস কিন্তু এপ্রিল মাসে হয়ে যাবে। দেন এপ্রিল মে মাসে পুরোপুরি চান্স আছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার, সেটা 2nd উইক হোক, সেটা 3rd উইক হোক, সেটা 4th উইক হোক, ঠিক আছে? কোনো কারণে যদি তোমাদের মে মাসে রেজাল্ট প্রকাশিত না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু জুন মাসের 1st উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা বিরাট চান্স থেকে যাচ্ছে, বোঝা গেল? অর্থাৎ তোমরা কিন্তু এটাই হাতে করে মেনে চলো যে মে বা জুন, ঠিক আছে? মে জুনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, আর ঠিক তার 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হবে। মানে আমি এখানে 1.5 লিখে দিলাম, ঠিক আছে? মাস, ঠিক আছে?
1 থেকে 1.5 মাস মানে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর থেকে 1 থেকে 1.5 মাস পরে কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। বুঝে গেল? তাই যার নাম্বার রয়েছে 70, 80, 90 মানে তোমার যে কোনো মানে যেই নাম্বার থাক না কেন তুমি কিন্তু ফিজিক্যালি প্র্যাকটিস শুরু করে দাও, কারণ ভবিষ্যতে কী হবে না হবে কেউ বলতে পারে না, কাট আপ কত যাবে না যাবে। ঠিক আছে, তুমি পাশাপাশি পড়াশোনা শুরু করো 2026 এসএসসি জিডির জন্য, প্লাস তুমি ফিজিক্যালি প্র্যাকটিস শুরু করে দাও। ক্লিয়ার? আচ্ছা, তো ফিজিক্যাল কবে শুরু হতে পারে আমাদের বলে দিলাম, তোমাদের রেজাল্ট ডেট আর RFID। আর আবার যদি সেই নতুন করে একটা গল্প চলে আসে আবার, যে আবার RFID হবে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস। ঠিক আছে, যেটাকে চিপ লাগানো হয়, এটা চিপ পায়ে লাগিয়ে দৌড়ানো করানো হয়। ঠিক আছে, সেটা যদি আবার করা হয় তো ধরে নাও আবার একটু সময় বেশি লেগে যেতে পারে। তো এখন কী হবে না হবে কিছু বলা যাচ্ছে না, কোনো অফিসিয়াল আপডেট পেলে তোমাদের আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কবে মাঠ হতে পারে। আর একটা পয়েন্ট তোমাদের আমি বললাম না যে ফিজিক্যাল প্লাস মেডিকেল একসাথে হবে কি না, তো সেটাও বলতাম কিন্তু ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য যে ফিজিক্যাল মেডিকেল একসাথে হতে পারে কি না উইথ প্রুফ। ঠিক আছে, MH এর প্রুফ কিন্তু রয়েছে আমার কাছে, MH অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পুরোপুরি প্রমাণ আমার কাছে রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল একসাথে হতে পারে কি পারে না, একদম অফিসিয়ালভাবে কিন্তু ওখানে অনেক কিছু প্রমাণসহ লেখা রয়েছে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। ঠিক আছে, আর আমি একটা কথা বলবো, প্র্যাকটিস শুরু করে দাও আজ থেকেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।